গত বছরের ৫ আগস্ট দিল্লির হিন্ডন বিমান ঘাঁটিতে গিয়ে নামলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত তখন ভাবছিল হয়তো এটি একটি সাধারণ স্টপ ওভার, যার মেয়াদ কেবল কয়েক ঘন্টার। তবে সময়ের সাথে সাথে সেই ধারণা পাল্টাতে সময় নেয়নি দিল্লি। ৭ মাস পেরিয়ে গেলেও শেখ হাসিনাকে এখনো কোনো তৃতীয় দেশে পাঠানো সম্ভব হয়নি এবং তিনি ভারতেই আছেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে, তবে কিছুটা অনিশ্চিত অবস্থায়। ভারতের পক্ষ থেকে এখনো তার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট দিশা পাওয়া যায়নি। ভারত ঘোষণা করেছে শেখ হাসিনা যা বলছেন তা তার ব্যক্তিগত মতামত, যা ভারতের অবস্থান থেকে আলাদা। তবে তার সাথে ভারতের সম্পর্ক কতটা গভীর হবে তা নিয়ে এখনো কোনো বড় সিদ্ধান্ত হয়নি। এই পরিস্থিতি চলাকালীন ভারত সরকার শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ গ্রহণ করেনি। তবে ভারতীয় কূটনৈতিক মহল থেকে স্পষ্ট বলা হয়েছে তাকে কোনোভাবেই জোর করে ফেরত পাঠানো হবে না। বিশেষজ্ঞরা বলছেন ভারতের কখনোই কোনো রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত ব্যক্তিকে জোর করে ফেরত পাঠানোর নীতি ছিল না। শেখ হাসিনাও সেই সুরক্ষা ও স্বার্থে ভারতেই আছেন। এদিকে শেখ হাসিনার জন্য দিল্লিতে অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় বক্তব্য প্রদান করতে পারছেন, যা তার রাজনৈতিক জীবনকে কিছুটা সচল রাখছে। তবে তার সাথে দেখা করতে পারছেন শুধুমাত্র ভারতের শীর্ষ নেতৃত্ব। ভারতের গণতান্ত্রিক পরিবেশে শেখ হাসিনার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে, তবে এটি স্পষ্ট যে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন বা বাংলাদেশে তার ফেরত আসার সম্ভাবনা খুবই দূরবর্তী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে ভারতীয় সরকারের পক্ষ থেকে তাকে পুনর্বাসিত করার তেমন কোনো উদ্যোগ নেই, কারণ বাংলাদেশে তার ফেরার পরিবেশ এখনো অনুকূল নয়। ধারণা করা হচ্ছে ভারত শেখ হাসিনাকে যতদিন নিরাপদ মনে করবে ততদিন তাকে রাখবে, তবে তার পুনর্বাসন বা রাজনৈতিক ক্যারিয়ারে নতুন দিগন্ত খোলা অসম্ভব হতে পারে। এখনো প্রশ্ন রয়েই যায়, শেখ হাসিনাকে কি কখনো বাংলাদেশে ফিরিয়ে এনে রাজনৈতিক পুনর্বাসন দেয়া হবে? বিশেষজ্ঞদের মতে এটি কঠিন হবে, কারণ তার প্রতি মানুষের মনোভাবের পরিবর্তন সম্ভব নয় এত তাড়াতাড়ি। তবে ভারতও একদম নিশ্চুপ নয়, তাদের নীরবতা থেকেই কিছুটা বোঝা যায় যে তারা সময় নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এটি খুবই স্পষ্ট, ভারত শেখ হাসিনার প্রতি সহযোগিতা ও সুরক্ষা প্রদান করছে, তবে রাজনৈতিক দিক থেকে এটি একটি অতি জটিল পরিস্থিতি। শেখ হাসিনার সঠিক অবস্থান কোথায় তা এখনো অজানা, তবে এটি পরিষ্কার ভারত তার রাজনৈতিক অতিথিকে কোনো বিপদের মুখে ঠেলে দিতে চায় না। এই পরিস্থিতির মধ্যে ভারত কিভাবে এগোবে তা কেবল সময়ের অপেক্ষা।